আমি তো বেশ কয়েকদিন হলে অসুস্থ, ভালো হওয়ার কোনো নামই নেই। এদিকে ঘরের সদস্য সংখ্যারা আরও অসুস্থ হয়ে যাচ্ছে। আমার মেয়েটাও অসুস্থ, আমিও অসুস্থ, আমার বোন জামাইও অসুস্থ। একমাত্র ব্যক্তি একটু সুস্থ ছিলেন সে আমার হাজব্যান্ড। তারও নাকি শরীর ব্যথা করতেছে, তা সে অসুস্থতা বোধ করছে। জানি না সে অসুস্থ হলে কি করব। সবাই একসাথে হয়ে গেলে অবস্থা তো আরও খারাপ হয়ে যাবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন কতগুলো জমে আছে, এগুলো মেজে নেওয়া হচ্ছে। এগুলো মেজে নিয়ে ঘরের তো সব কাজ থাকে প্রতিদিনই, যতই অসুস্থ হই না কেন এগুলো তো আমাকে করতেই হবে। যদিও আমার হাজব্যান্ড অনেক হেল্প করতেছে, তবুও তো মেয়েদের কাজ আর ছেলেরা ওইভাবে প্রপারলি পারে না, তাই আমাকেই করতে হচ্ছে। থালা বাসনগুলো ধুয়ে আমি আমার কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখবো। অনেকগুলো কাপড় জমে গেছে, আমার কাপড় তো আছেই, ধুতেই পারি নাই। হাজব্যান্ডের কাপড় ওই ধুয়ে নিচ্ছে। এখন মেয়ের কাপড় তো প্রতিদিনই ধুয়ে নিতে হয়, কারণ ছোটো বাচ্চা খেলাধুলা করে, এমনিতেও ময়লা কাপড় চোপড়ে হয় সবগুলো, তাই ওর কাপড়গুলো আমাকে ধুতেই হয়। এই তো থালা বাসন এখন ধোয়া হয়ে গেছে, এখন কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার জন্য আমি বালতিতে কিছু পরিমাণ পানি নিয়েছি, সাবান দিয়ে গুলিয়ে কাপড়গুলো এখন ভিজিয়ে রাখবো। যদিও অনেকগুলো কাপড় জমে আছে, সবগুলো এখন ভিজানো সম্ভব না, কারণ একসাথে এতগুলো কাপড় আমি একদমই ধুতে পারবো না। তাই অল্প পরিমাণে কাপড় ভিজিয়ে রাখলাম যেন ধুতে পারি এজন্য, আর বাকি কাপড়গুলো অন্য সময় ভিজাবো। তো ভিজানো তো হয়ে গেছে, এখন আমার রান্নাবান্না করার পালা। আমি যেহেতু অসুস্থ তাই খুব বেশি রান্না করতে পারবো না, যার জন্য আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু এবং বেগুন দুটো ভর্তা করে হলেই চলবে। আর ভর্তা করার জন্য পেঁয়াজ এবং মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এদিকে হয়েছে কি, আমার মুখে একদমই রুচি নেই, তাই একটু আচার খেয়ে নিলাম যেন ভালো লাগে। তো আমার হাজব্যান্ডই কাপড়গুলো ধুয়ে দিচ্ছিল, আর ওকে আমি জিজ্ঞেসও করছিলাম, তুমি যে এত কাজ করতেছো এখন তোমার বিরক্ত লাগে কিনা। সে বলতেছে সবসময় তো তুমি কাজ করো, আর অসুস্থতার কারণে হয়তো এখন করতে পারতেছো না, এতে বিরক্ততে হওয়ার কি আছে। যাই হোক, এখন আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, ভর্তাগুলো করে নিচ্ছি। এই যে মরিচ পেঁয়াজ একসাথে গুলিয়ে নিয়ে আলু ভর্তাটা করে নিব। আলু অনেক গরম, তাই করতে একটু সময় লাগতেছে। আলু ভর্তাটা রেডি হয়ে গেলে করে নিব বেগুন ভর্তা। এই খাবারগুলো অবশ্য সকালের খাবার ছিল, তাই আলু ভর্তা আর বেগুন ভর্তাই যথেষ্ট আমি মনে করি। যেহেতু সবাই অসুস্থ, ওইরকম কেউ ভাত খেতেও পারে না, একটু ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে দিলাম যেন সবাই খেতে পারে। তো আমি একটু ঝাল বেশি দিয়েছি, যেহেতু সবারই জ্বরের মুখ সেদ্ধর মতো হয়ে আছে। তা আলু ভর্তা আর বেগুন ভর্তা ঝাল ঝাল করে এভাবে গরম ভাত আর লেবু